আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের এই ভিডিও উপভোগ করছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, এই যে ইউটিউবার দুজন তিশাকে আমি চিনি। একজন হলো পদ্মাপাড়ের তিশা, আরেকজন হলো বরিশালের তিশা। দুজনের চরিত্রের মধ্যে প্রচণ্ড মিল। দুই তিশার একই চরিত্রের অধিকারী। এদের পরিবারের কোনো স্ট্যাটাস নাই। এরা একাধিক পুরুষের সঙ্গে থাকা, শুধু তাই নয়, এবং বিভিন্ন পুরুষের সঙ্গে থেকে আগের ঘরের সন্তান নিয়ে এই যে আরেকটা বিয়ে করাই এদের চরিত্র। এবং এরা যে পরিবারে ঢোকে সেই পরিবারের মাস্টার মাইন্ড। যত ধরনের কারুকাজ আছে সব ধরনের কারুকাজে এরা লিপ্ত থাকে। মানুষের সংসার ভাঙা, মানুষের সংসারে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে ভেঙে দেওয়া, ছেলে মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়া। এরা ইসলাম ধর্মের অনুসারী হয়েও ইসলাম ধর্মের যত নিজেদের মন গড়া ধর্ম দিয়ে, নিজেদের মন গড়া কথা দিয়ে এরা ধর্মের দোহাই দিয়ে সমাজে বিভিন্ন রকম কথা প্রচলন প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে, যা আমরা এদের দুজনের ভিডিও দেখলেই বুঝতে পারি। হ্যাঁ, উপরের তিশা, তার তো কোনো তুলনাই নাই। সমাজের রীতি, সামাজিক কালচার সব কিছু যেন তার কাছে শিখতে হবে, এরকম একটা ভাব। সে কি করছে, স্টার জলসা, জি বাংলা, এগুলা নিয়ে আমি ইনসাল্ট করছি না। হ্যাঁ, তাদের যা এটা হলো ভারতীয় কালচার গুলা দেখায়, সেগুলাই তারা বাংলাদেশে রপ্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, রপ্ত তারা করতেই পারে, এগুলা তারা প্রচলন করতেই পারে, আপডেট তারা হতেই পারে, কিন্তু ধর্মেরও একটা ব্যাপার আছে, কালচারেরও একটা ব্যাপার আছে। আমরা ইচ্ছা করলে পেট ধরে ধরে ছবি দেখাতে পারি না, বিয়ের নামে ছেলে মেয়ে নষ্টামি গান এগুলা করতে পারি না, আমরা এক ঘরের সন্তান আর এক ঘরে এনে সেটাকে নিয়ে রঙ্গ তামাশা করতে পারি না, কিংবা আরেক ঘরে ছেলে মেয়ে ধরে এনে আরেক পুরুষের ঘাড়ে এনে বলতে পারি না এটাই ওর আসল বাবা। শুধু তাই নয়, বিআই বিআইনের সঙ্গে যে আচার আচরণগুলা এই যে বুইরা তিশা করতে থাকে, পদ্মাপাড়ের তিশা করতে থাকে, সেটা সত্যিই লজ্জাকর। শুধু এখানেই কেন, এই যে তার ছোট বোন মিমের যে বিয়ে হলো, সেখানে যে আমরা রঙ্গ তামাশাগুলা দেখেছি, যে কাণ্ডকালাপ দেখেছি, নাচ গান ডিজে, কত কি ভাব তারা দেখালো। এই যে তার মেয়ে, হ্যাঁ, তার মেয়ে হলো তানজিলার বিয়ের অনুষ্ঠানে যেসব অসভ্যতা তুলে ধরেছে, যে সমস্ত রঙ্গ তামাশা তুলে ধরেছে, এলাকা থেকেই শুধু তারা তিরস্কার হয়নি, তারা যা দেখিয়েছে সেটা আমাদের কালচারে নয়, কিংবা যতই আপডেট হোক না কেন, আমাদের ইসলামের ধর্মের একটা জায়গা আছে, সেই জায়গায় তারা কখনো এগুলা দেখাতে পারে না, যদিও তারা মুখে অনেক কিছু বলে থাকে। ইতিমধ্যে তার শাশুড়ি মারা গিয়েছে, বোধহয় 4 মাসও হবে না, 4 মাস হতে যাচ্ছে কি, ছুঁই ছুঁই ভাব, কিন্তু তাদের মধ্যে মনে হচ্ছে যে কিছুই হয়নি বাড়িতে। কোনো অনুষ্ঠান তারা বাদ দিচ্ছে না। তার ছেলেকে দেখলাম যে ঈদের জন্য কোরবানি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর মায়ের ব্যবসা, সেটা কি বলবো, মাকে নিয়ে তো রীতিমতো তারা মায়ের মরণ নিয়ে, মায়ের লেতা খেতা হাতা তেনা যা কিছু আছে সব কিছু নিয়ে ব্যবসায় বসে গিয়েছে। শুধু তেষার কথা বলবো না, তিশার ননদিনী যে নিশিও চরম আকারের বাটপার। এই যে তিশার হাজবেন্ড আজ ন্যাকামি করলো যে এই তুমি বলবে না সারপ্রাইজ দিব, কাল কোথায় যাচ্ছে, মেয়ের বাড়ি হঠাৎ কেন যাচ্ছে, এটা টাইটেল দেয় এরকম ভাবে যে যেহেতু তার মেয়ের 9 মাস চলছে, যখন তখন অবস্থা জানে। ভিউয়ার্সরাও অপেক্ষা করছে কখন তানজিলার বেবি হবে, যেহেতু তানজিলাও সেলিব্রিটি একজন বলা যায়, তারও 100-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, তো তাকেও ইউটিউবে যারা ঘোরাফেরা করে তাকে চেনে। তো তানজিলার বাচ্চা হবে মনে করে সবাই হুমড়ি খেয়ে পড়ে যে বোধহয় সেই মেয়ে অসুস্থ, তাই মা যাচ্ছে। তাই ওই বাটপার পেটিকোট বাপ্পি তার বউ বলতে চাচ্ছে যে কেন যাচ্ছে, মুখ আটকে, তুমি বলবে না কেন যাচ্ছ, এটা সারপ্রাইজ থাক, কিসের সারপ্রাইজ? কাল 1 জুন, অনেক আগে থেকেই সবাই জানে যে তানজিলা একটা নতুন শোরুম দিচ্ছে। হ্যাঁ, শোরুমটা কিন্তু তানজিলার নামে, কাগজপত্র থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু তানজিলাই মালিকিনী। আর ওই দোকানের হেড কর্মচারী ম্যানেজার হলো তানজিলার হাজবেন্ড, পেট মোটা বস্তির রাজা, সেই কে যেন, সাকিব। হ্যাঁ, সাকিব, ভোটকা সাকিব তার হেড কর্মচারী, বিশ্বস্ত কর্মচারী। তো তারা একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছে। সেই দোকানের মাননীয় অতিথি থাকবেন হলো তিশা এবং বাপ্পি। আর তাই তিশা জামা কাপড় গুছিয়ে নিয়ে যাচ্ছে মেয়ের বাসায়, কাল যেহেতু তাদের উদ্বোধন। হ্যাঁ, গাড়ি একটা পেয়েছে না, ওই 3rd নাম্বার গাড়ি, 2 হাত 3 হাত আসার পর কিনেছে সে, তো সেই গাড়িতে পেয়েছে। হুটহাট করে এখন মেয়ের বাড়ি যায়। মেয়ের বাড়ি দেখলাম যে আগের বার যাওয়ার সময় এতগুলা, কমপক্ষে 8-10টা বক্স হবে, সব বক্স জমিয়েছে। মেয়ের বাড়ি আসার সময় বক্স ভরে ভরে খাবার দিয়ে পাঠায়। যেখানে মেয়ের মারা নিয়ে যাবে সেখানে ছেলের মা পাঠায় মেয়ের মার জন্য, কারণ মালিকিনী যে তানজিলা,
তানজিলা যে ওই বস্তি যেখানে বিয়ে হয়েছে সেটা তো মানে তাদের তো দিন আনতে নুন আনতে পান্তা ফোড়ায় সেই অবস্থা। একটা কোনো রকম মুদি দোকান সেটাও নাকি 20,000 টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে তানজিলা। তারা এতটাই বা খারাপ অবস্থা ছিল, তানজিলার শ্বশুর বাড়িতে নাকি 5,000 টাকা দিয়ে মাস যেত। তো সেখানে তানজিলা যাওয়ার পর 20, 25, 30,000 টাকা দিয়ে তাদের এখন মাস যাচ্ছে। তারা ধরাকে সরা জ্ঞান মনে করছে তানজিলাকে মালিকিনী বলে, আর বাকিরা সবাই কর্মচারী হুজুর হুজুর হুজুরিনী হুজুরিনী করতে থাকে তানজিলাকে। তানজিলা যে গর্ভের সাথে ফেসবুকে দেখলাম, ফেসবুক না, একটা শর্ট ভিডিও ছেড়েছে বোধহয়, ওর ওটাতেও ছেড়েছে, আমি ফেসবুকে ফলো করেছি তাই ফেসবুকের কথাই বললাম। সেখানে সে বলেছে যে আমাকে অনেক কষ্ট করেছি এই স্বামীর বাসায় এসে, এতটাই কষ্ট করেছি যা বাবার বাড়িতেও করিনি। রাত বিরাতে আপনারা তো বলেন আমি কিছুই করি না, কিন্তু এখানে এসে আমি অনেক সংগ্রাম করেছি, রাত পর্যন্ত আমি লাইফে থেকেছি। হ্যাঁ, থাকবে না? তোমাকে বিয়ে দিয়েছে তোমার বাবা, তোমার দাদি, তোমার পছন্দের ছেলের সাথে। তারা দ্বিমত পোষণ করেনি, কারণ তারা ভেবেছে যে এই মেয়েকে এর চাইতে ভালো জায়গায় দিতে কখনোই পারবে না। যে মেয়ের পরিচয়হীন, যে মেয়ের বাবা নেই, যে মেয়ে অন্যের কাছে আশ্রিত, যে মেয়ের শিক্ষাগত যোগ্যতা নেই, যোগ্যতা বলতে আছে শুধু ইউটিউব করা আর ইউটিউব চ্যানেল, এটার উপর অনেকে যেমন নির্ভরশীল হয়ে যাচ্ছে, তেমনি দিনকে দিন বিভিন্ন অপশনগুলো বন্ধ হতে চলেছে। ইউটিউবে যখন তখন অবস্থায় ইনকাম হঠাৎ করেই একটা মানে আপডেট আসবে যে ইউটিউবে ও ইনকাম কমে গিয়েছে, অপেক্ষা করুন। সেই অপেক্ষায় তো তারা এসব মানে চিন্তা করে ভেবেছে যে এই মেয়েকে এই ছেলের চাইতে ভালো কোনো জায়গায় দিতে পারবো না, তার উপর যত দূর সম্ভব এই ঘাট থেকে নামানো যায় এইসব অপরিচিত কথিত অন্যের ঘর থেকে এনা একটা মেয়ে, পালিত মেয়ে, এটাকে যতদূর সম্ভব তাড়ানো যায় ততই আমাদের বংশের মঙ্গল, পরিবারের মঙ্গল। তাই তো নাজবা বেগম এবং বাপ্পি দুজনে আর দ্বিমত পোষণ করেনি তানজিলার এই পছন্দকে। তানজিলার পছন্দকে স্বাগত জানিয়ে তারা বিয়ে দিয়ে ফেললো তানজিলাকে। যদিও এই বিয়েতে তিশার অমত ছিল, কারণ তিশার তো নিজের রক্তের মাংসের মেয়ে, এই জন্য। বাট ওটা তো আর ওই যে বাপ্পি, পেডিকোট বাপ্পির নয়। যদিও পেডিকোট বাপ্পি বারবার বলে মেয়ে আমার মেয়ে আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে কথাটা কম বলে। মেয়ের বাড়ি যাচ্ছি, মেয়ের, আমার মেয়ে জামাই, আমার বাবা, এগুলো যদিও বলে, কিন্তু আমার মেয়ে কিংবা গহনা দেবার বেলায় কিংবা স্বীকৃতির বেলায় সে কিন্তু সবসময় তার মেয়ে তাবিয়াকেই দিয়ে থাকে। তাবিয়াকে তার মায়ের স্থানে বসায়, তাবিয়াকে তার বাড়ির কাজের বুয়া ম্যাডাম ম্যাডাম বলতে থাকে। আর নিশি, সেও কিন্তু আকার ইঙ্গিতে বলেই দেয় যে তাবিয়া তার আসল মানে বংশের মেয়ে আর তানজিলা হলো পালিত। এটা আমরা জেনেছি অবশ্য বেশ কয়েক বছর আগে, এই যে নিশির ভিডিওতে। নিশির যে একটা প্রেমিকা ছিল, কি যেন নাম, অনেকে বলে তার হাজবেন্ড, সেই সব কিছু ফাঁস করে দিয়েছে কল রেকর্ড দিয়ে। যে কল রেকর্ড কিন্তু নিশি নিজেও অস্বীকার করতে পারেনি যে এটা মিথ্যা। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আমরা 100% শিওর যে তানজিলা এখানে পেডিকোট বাপ্পির মেয়ে নয়, তো সেখানে আর অন্য কোনো কথা নাই। তো যাই হোক, সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এদের আচরণ সত্যি আমাদের প্রশ্নবিদ্ধ করে। আমরা কি বাংলাদেশি ভিডিও দেখছি না অন্য কোনো জায়গার ভিডিও দেখছি? যেরকম আজ দেখলাম যে মিমের 7 মাস হতে যাচ্ছে, গতকালের ভিডিওতেও দেখেছি 7 মাসের বিরাট এক আয়োজন। বিরাট আয়োজন বলতে এদের কি বোঝায় জানেন? ওই যে ঘরে একটু বেলুন দিয়ে সাজানো, ঝুরঝুরে ওই যে স্টিকার এনে একটু লাগানো, আর হলো ওই যে একটু খিচুড়ি বিরিয়ানি, ওগুলা তো অরিজিনাল বিরিয়ানি নয়। বিরিয়ানি রান্নার তো কোনো সিস্টেমই হয় না, এটা তো রেসিপিই হয় না। এরা কিসের বিরিয়ানি রান্না করে? ওই যে লেখা থাকে না বিভিন্ন প্যাকেটের উপর বিরিয়ানির রেসিপি, সেগুলো দেখে এরা বিরিয়ানি চাপিয়ে ফেলে। অরিজিনাল যে বাবুর্চি বিরিয়ানি কিংবা অরিজিনাল যে রান্নার রেসিপি, সেগুলো তো এদের কপালে জোটে না, জোটার কথাও নয়। এরা তো সেই স্ট্যাটাসের লোকই না, বিরিয়ানি রান্না করবে সেই জাতেরই না। এরা নামই শুনেছে বিরিয়ানি, অবশেষে প্যাকেটে দেখে নিজেরা কিছুটা রান্না করার চেষ্টা করে। বাট ওগুলা হলো তেহেরি অথবা বড়জোর বলতে পারেন যে ডাল ছাড়া খিচুড়ি। তো সেই স্টাইলে রান্নাবান্না করে কোনো রকম ব্রয়লার মুরগি দিয়ে সাপ্লাই দেয়, যে বিরাট এক অনুষ্ঠান করে ফেলেছে। অনুষ্ঠানে দাওয়াত থাকে নিজেদের, অর্থাৎ বাবার বাড়ির কিছু লোকজন। ওই যে মিমের বাপ এসছে, মা এসছে, ভাইয়ের ছেলে মেয়ে আসছে, ভাইয়ের বড় ভাই আসছে, আর ওই বোনটা আছে না পাশে ধুমসি মুটকি, যার মেয়ে একটা আছে, তার মতো হয়ে গিয়েছে, বয়স 12 বছর, পরে ক্লাস 3-তে, শাড়ি পরেছে, মনে হচ্ছে যেন বিয়ের যোগ্য একটা মেয়ে, সেই মেয়ে পরে ক্লাস 3-তে। কি যোগ্যহীন এরা, লজ্জাহীন এরা। ওই মেয়ে ক্লাসে যখন বসে তখন কি ওর লজ্জা লাগে না?
যে হায় আল্লাহ, আমি দেখি সবার চাইতে ধুমসি, সবার চাইতে বড়, আর এই জন্য ওই মেয়ের লজ্জায় স্কুলেও যেতে দেয় না, স্কুলে যেতে চায় না। দেয় না কি, হয়তো ওর মা দিয়েছে ভর্তি করে, কিন্তু মেয়ে প্রায় থাকে আনন্দ উল্লাস, টিকটক, বিভিন্ন অনলাইন অপশন নিয়ে, সাজাগোজা নিয়ে, এই হলো তার কাজ। এই মেয়ের ভবিষ্যতে টিকটকার। কোনো রকম ওই যে থেকে থেকে ক্লাসে উঠবে, পরীক্ষা দিবে কি দিবে না, টেনে টেনে 5 পর্যন্ত 6 পর্যন্ত উঠলেই এদের কাজ হবে যে পাত্র দেখা এবং বিয়ে করা। আর ওদিকে মিম কি করছে, মিম দেখলাম, হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা মিমের ভিডিও দেখেছেন তারা খেয়াল করবেন, মিমের পায়ে ব্যথা, মিম হাঁটতে পারছে না। যদিও সে এই অনুষ্ঠান করার জন্য বলেছে যে আজ আমার অনেক ভালো লাগছে, আজ শরীরটা একটু ভালো, আজ বেশ ভালো লাগছে, তাই আমি অনুষ্ঠান করতে পারছি। তার পায়ে ব্যথা কিন্তু অনুষ্ঠানের সময় অর্ধেক সেরে গিয়েছে। আরও ফুল সারা কত বড় বাটপার অভিনয় এরা জানে, আপনাদের সেটা আমি বলছি। যে ওর ভিডিওতে দেখবেন যে চেয়ার হঠাৎ করে সরিয়ে নিয়ে গিয়েছে বোধহয় বাবু, পট করে সে নিজে নিজে দাঁড়িয়ে গেল। আর এই বাবু ছাড়া নাকি সে চেয়ার থেকে উঠতে পারে না, নামতে পারে না। কিন্তু ওখানে দেখলাম যে ভিডিও করার সময় সে চেয়ারটা বাবু যখন সরিয়ে নিয়ে কেক কাটবে না, কেকটা যেন না ওই যে যে পেট বের করে পেটে চুমাচুমি করবে, পেটে হামি দিবে, বাবা না, বাবু সোনা শো আপ করবে, আবার ভিডিও 7 মাসের পেট কি যেন বেবি শাওয়ার করবে, সেই ছবিগুলা পিকগুলা তুলবে। মিম তো আবার স্মরণীয় করে রাখতে পছন্দ করে সব কিছু। কত জমিদার ঘরের মেয়েরে তোই পান্থা আনতে নুন ফোরাতো, তোর বাবা এসছে, তোরা দামি দামি জামা কাপড় পরে ঘুরছিস, আর তোর বাবা দাঁড়িয়েছে সেরা পাঞ্জাবি পরে। তোদের লজ্জা শরম থাকলে ময়লা নোংরা সেরা জামা পরে তোর বাবা তোদের অনুষ্ঠানে আসছে, তাহলে তোরা কত বড় কোলাঙ্গার জানে রাখ। তারপর তোরা আবার বলিস আমার বাবার টাকার অভাব নেই। বুঝলাম তোর বাবার টাকার অভাব নেই, তোরা আজকে বলছে যে আমার বাবার টাকা থেকেই যায়। পারিস না তোর বাপের এই সেরা ফোটা জামা কাপড় পরে একটু ভালো জামা কাপড় দিতে, একটু ভালো লুঙ্গি কিনে দিতে? বাবার জামাটা ছেঁড়া থাকলেও পরিষ্কার থাকে, পারতিস না যে বাবার জামাটা ধুয়ে দিতে? পায়ে ব্যথা বলিস, আর বাবার নোংরা একটা জামা গায়ে দিয়ে ভিডিও শো আপ করছে, ভিডিও শ্যুট করছে, তাও আবার কি ছেঁড়া ছিল জামাটা। ছেঁড়ার চাইতে বেশি চোখে লেগেছে হলো নোংরা জামাটা। তো এই হলো এদের অবস্থা। আবার লিখেছে ক্যাপশনে যে বাবা মার ঋণ পরিশোধ করলাম। কত বড় ব্যাককল হলে এই ধরনের কথা বলতে পারে? বাবা মার ঋণ কখনো কেউ পরিশোধ করতে পারে? বাবা মার ঋণ কখনো কেউ শোধ করতে পারে? হ্যাঁ, লিখতেই পারতো যে বাবা মার কাছ থেকে ধার নেওয়া টাকাটা ফেরত দিলাম, ঋণ পরিশোধ। অতএব বন্ধুরা, এসব ভিডিও, এসব অশিক্ষিত আসলে এরা জানবে কি করে? এই মিমের কি মনে করছেন, এই মিমের লেখাপড়া কত দূর? ওর যে দেখেন 5-6 পর্যন্ত পড়েছে কিনা। যতটুকু জেনেছি ও মাদ্রাসায় লেখাপড়া করেছে, তাও সম্পূর্ণ কোরআন শরীফ পড়তে পারে কিনা সন্দেহ, কিছুদিন মাদ্রাসায় গিয়েছিল। তো এদের লেখাপড়া তো এই অবস্থা। আর তিশা আর সাবিনা, এদের কথা কি বা বলবো, এরা তো বাজারের লিস্ট পর্যন্ত লিখতে পারে না, আলু পেঁয়াজ রসুন এটা লিখতে যে ধরা খেয়ে যায় যে মূর্খ অশিক্ষিত, যেটা তিশার পরিবারে ঘটেছে। আর সাবিনার কথা তো বলার অপেক্ষায় থাকে না। সাবিনা যে বড় একটা বেয়াদব প্রতিবন্ধী টাইপের মহিলা, শুধু ফিগারটাই নয়, চেহারা, ওর বুদ্ধি, ওর নড়াচড়া সব কিছু দেখে মনে হয় যে ও হলো মানে বলদ ভাব সেজে থাকে, বাট ওর মধ্যে কিন্তু যথেষ্ট কুটিলতা একটা ভাব আছে। শুধুমাত্র এই জিনিসটা জানে আরিফ, আর আরিফ জেনে ওকে এমনভাবে টাইট দিয়েছে, আরিফ ছাড়া সে অচল। আরিফ দেখবেন কোনো অনুষ্ঠানে ওর সঙ্গে যায় না। এই যে এরা, আর সাবিনা চেষ্টা করে কি করে আরিফকে ধরে রাখবে, তাই সে স্লিম হচ্ছে, সে শাড়ি পরছে, সে বিভিন্ন রকম রঙ্গ তামাশা করে আকৃষ্ট করার চেষ্টা করে আরিফকে। কিন্তু আরিফ অত বোকা নয়। আরিফ শুধুমাত্র টাকার জন্য এই সাবিনাকে বিয়ে করেছে। সাবিনাকে বিয়ে করার মূল উদ্দেশ্য হলো নিজে ভালো থাকা, নিজে প্রতিষ্ঠিত হওয়া, তার বাবা তো নেই, যতটা জানি যে তার মা, ভাই এবং বোনকে ভালো রাখা, আর সেগুলাই আরিফ করছে। কিন্তু ভিতরে ভিতরে আরিফ নিজের এনজয়টা ঠিক করে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে মিম এত রঙ্গ তামাশা করে কি হবে? ওর নিজের যে ছোট্ট একটা মেয়ে আছে, আজকে 5-6 বছর বয়স মেয়েটার, এখনো সে বোধ হয় আর রস্যই দীর্ঘ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোর অক্ষর চেনে কিনা, লিখতে পারে কিনা সন্দেহ আছে। আর মেয়েটার এত রঙ্গতামাশা করে কি হবে? মেয়েটার চোখের চিকিৎসাই আজ পর্যন্ত করাতে পারলো না, অথচ আমরা জানি ছোট বয়সে চিকিৎসা করলে সে জায়গাটা ভালো হতে মানে ভালো হওয়ার পসিবিলিটি থাকে 99%। বাট মেয়েটাকে এত অবহেলিত করে রেখেছে। এমনি তো মেয়েটা কালো, দাঁতের ওই চেহারা, দাঁতটাও ভেঙে ফেলেছে, যে দাঁতটা উঠলেও ওই দাঁতটা ওর ভাঙা থাকবে, সেই সাথে মেয়েটার চোখেও সমস্যা, যেটা ওর মা অবহেলা করছে। আর বাবুর কথা কি বলবো, বাবুকে তো কিনেই নিয়েছে, ওই 3-4 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়ে পুরাই ধরা। বাবু তো দেওয়ানা হয়ে গিয়েছে, কারণ ওদের 14 গোষ্ঠী কখনো কল্পনা করেছে যে ও এই যে 4-5 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা মেবি
একটা মোটরসাইকেল বাইক কিনেছে, এই বাইক কেনার কথাই তো কল্পনা আসে না। এই যে যে জীবন মানে সে পার করছে, বাবু কি কখনো কল্পনা করেছে যে একটা রিক্সাওয়ালার ছেলে, একটা আয়ার ছেলে, সে কখনো এরকম ফ্ল্যাট বাসায় থাকবে, এরকম ঝিকঝাক করবে? বাবুর এগুলো কল্পনা অতীত ছিল, তাই বাবু সবসময় এই তিশাদের পিস পিস করে টার্গেট করেছিল মিমকে। সে কিন্তু মূলত ক্রাশ খায় এই যে সাবিনাকে। সাবিনা শাড়ি পরেছে, সাবিনার বর কতবার ভালো বলেছে, আমার দৃষ্টি থেকে কিন্তু একবারও ভালো বলেনি, কিন্তু আমি বাবুর মুখ থেকে কমপক্ষে 5-7 বার শুনেছি ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সাবিনাকে আজকে খুব মানিয়েছে, ইত্যাদি ইত্যাদি বলতেই থাকে। সাবিনার ক্রাশ হলো, মানে বাবুর ক্রাশ হলো সাবিনা, নট মিম। মিমকে শুধু দেখানো, মিমের ওই মুখ ধরে, মিমের পেটের বাচ্চার হার্টবিট, এই সমস্ত হলো সমস্ত বাবুর শুধু বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার। সেটা বাবুর যদি ভালো লাগার জায়গাটা বলা হয় তবে বাবু বলবে সেটা হলো এই যে সাবিনা, বাট মুখে বলতে পারে না। কেন জানেন? মিমের সাথে তো একে বিয়ে হয়েছে, তার উপর হলো এই যে সাবিনা বোধহয় বাবুর চাইতে একটু বয়সে বড়। যাই হোক বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই তিশা পরিবার অত্যন্ত ঘেন্নাজনক, অত্যন্ত ন্যাকারজনক। তিশা যেসব সিন করছে এই সমস্ত আসলে মেনে নেওয়া এই সমাজের কিছু দর্শক যে কেন ওদেরকে এত এত ভিউ দেয় আমরা জানি না। এদের দেখা মানে কি জানেন? এরা হলো একে বেকার সমস্যাতে এরা দূর করছে না, এরা সমাজের এই সমস্ত ছেলে মেয়েদের উৎসাহিত করছে ইউটিউবার হওয়ার জন্য। ঠিক যেমন এই টিয়া তিশা অর্থাৎ আহাত তিশা এই মেয়েটা কি করলো? এই মেয়েটা আগে একটা পরিবার ছিল দীপা, আহাদের কি চেহারা রে ভাই, কি বয়স, এই বয়সে এই চেহারায় আহাতকে মানায়? পর পর তিনটা বিয়ে করেছে আহাদ। এখন শোনা যায় এই তিশাই বলছে যে, এই আহাদই বলছে যে না, আখিকে নাকি পছন্দ করে এনেছে তিশা নয় আহাদ। এতদিন আমরা যেটা জানতাম সেটা ভুল। আখিকে এ নিয়ে খোঁটা দিয়েছে যে বলেছিলাম না বস্তি মেয়ে না আনতে, পরিচয়হীন মেয়ে না আনতে। আমি তো বলবো যে তিশার পরিচয় নেই, আখির পরিচয় আছে। আখির বাবাকে মাকে জানতে পাচ্ছি, আখির বাবার একটা ছোটখাটো ব্যবসা আছে, সে পরিবার নিয়ে থাকে। কিন্তু এই যে তিশা আহাদের বউ, যে তিশা, টিয়ামণি তোমার বাবা কোথায়? টিয়া পাখি তোমার বাবার পরিচয় কি? শুনেছি টিয়া পাখি তোমার মা যে ডালে যেত সেই ডালে বাচ্চা হয় রেখে সেটাকে নিয়ে ওড়াল দিত, যেরকম তোমরা 3 ভাই বোন হলে 3 ঘরের। হ্যাঁ, বরিশালে তুমি একটা আকাম কুকাম ঘটিয়ে সেই গ্রাম থেকে তারা খেয়ে শহরে গিয়েছো। শহরে যাওয়ার পর তোমার মা আর একটা তোমাকে বিয়ে দিয়েছিল, সেখানেও তুমি সংসার করতে না পেরে আহাদের গলায় ঝুলেছ। আর তোমার মা তো একের পর এক পুরুষ ধরে আর ছাড়ে, আর আন্ডা বাচ্চা নিয়ে অন্য জায়গায় পাড়ি দেয়। অর্থাৎ তোমার মার মূল ব্যবসা হলো পুরুষদের টাকা খাওয়া, অর্থাৎ দেনমোহরের টাকা নিয়ে তোমাদেরকে মানুষ ওই কোনো রকম করেছে, অমানুষের মতো বড় করেছে। তোমার ভাইটার তো জঙ্গল অবশেষে কেটেছ দর্শকদের গোতা নিতে। তোমার ভাইয়ের এই যে চুল কেটেছ, শুধু তোমার ভাইয়ের দর্শকদের গোতানি নয়, প্রশাসনেরও চাপ আছে। তোমরা ওখানে বসে যে গাঁজা খাও তার বহু প্রমাণ ফুটেজ সহ গত ভিডিওতে আমি দেখেছি, আপনারা তা দেখেছেন যে আহাদের রুমে চলে গাঁজার আসর, আর এই গাঁজার আসর সারা রাত ধরে চলে, আর তারই চিকিৎসা নিতে গা ছমছম করে, অবশ লাগে, ব্যথা হয় আহাদের। এর জন্য তারা ওই যে হিজমা ট্রিটমেন্ট নিয়েছে, এবং সেই হিজমা ট্রিটমেন্টের ওই ব্যাটা একটা প্রমোট করেছে তারা। এই তথ্য আমরা খুব সুন্দরভাবে প্রমাণ সহ হাতে পেয়েছি। বাট সেটা প্রয়োজনে যখন শুধুমাত্র আখি এই ব্যাপারটায় একটু থানাতে জিডি করবে, একটু থানার আশ্রয় নেবে, তখন বিভিন্ন সংস্থা আখিকে শেল্টার দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। কি মনে করছেন যে আখির ভিউয়ার্স, আখির পিছনে যেসব প্রমোট কোথায় কোথায়? আখি তো এখন রোজ রোজ প্রমোট করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রমোট করছে। আখি তো এখনো মনিটাইজেশনই অন হয়নি, তারপরেও আখির মানে প্রমোট করার জন্য লোকে লাইন দিচ্ছে। কিন্তু এই যে টিয়ার কাছে কে যাচ্ছে? টিয়া পাখি, তোমার কাছে প্রমোটের জন্য তুমি তো বলতেছো যে আমি এখন প্রমোট করব না, যা কিছু করবো ঈদের পর। আসলে তো তোমাদের কাছে এখন কেউ যাচ্ছেই না, সংস্থাগুলা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটা কিন্তু জেনে গিয়েছে প্রমোটকারীরা। তাই তোমাদের টাকা দিয়ে তারা বিপদে পড়বে, এই জন্য তারা নিজেদের হাত গুটিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আসলে আজ এ পর্যন্তই বলবো। আপনারা যারা এদের ভিডিও দেখেন তারা তো ভিডিও দেখে বাকি কথা জানতেই পারেন। আমি অজানা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। আমি আসলে অন্যদের মতো রোস্টার নই, যে আমি রোস্টার নই, আমার চ্যানেলটা ওদের মতো রোস্টার নয়, আমি সমালোচনা করি। হ্যাঁ, আর রোস্টার যারা আমি দেখেছি তাদের চ্যানেলগুলোতে দেখানো ভিডিও নিয়েই তারা ওই ভিডিওর উপরে ওই কথাগুলাই রিপিট করে করে একটু ব্যঙ্গ করে, যেগুলো আমার পছন্দ নয়। তাই আমি অজানা তথ্যগুলা সবসময় আপনাদের সামনে দিয়ে থাকি, ভবিষ্যতেও দিব। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই।